মেলাদিন হইলো ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ নাই, দুজনে একসাথে কাম কাজ করছি। বাড়ি ঘরে তো আলহামদুলিল্লাহ সেই পাহা পোক্ত করে দিছে, ভালোই পরিবর্তন হয়েছে। একটু দেখা করি যাই ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে রানা ভাই, কি অবস্থা? ভাই বসেন। আরে সর্বনাশ, অনেকদিন পর দেখা, কি অবস্থা? এই তো ভাই একটু দেখা করে এলাম, মেলাদিন দেখা না হয় না আপনার সাথে। ও ভাই, দুজন একসাথে কতটা কাম করে গেছি, আরিসা, মানিকগঞ্জ, ফরিদপুর। তো বসেন। দিনকাল কিরকম যাচ্ছে ভাই? এই তো ভাই আল্লাহর রহমতে ভালোই আছি, কাম কাজ করতেছি, দিনকাল আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। তো ভাই আপনার তো দেখতেছি ভালোই পরিবর্তন হয়েছে, পাহা মা করে গড় দিছেন, দুজনে একসাথে কত কাম কাজ করেছি। তো এত শীঘ্রই কিভাবে কি ভাই? ভাই আল্লাহ পাকের ইচ্ছে, আল্লাহ দিনওয়ালার মালিক। মোটামুটি আল্লাহর রহমতে আল্লাহ ভালোই সুই রাখছে। গাড়ি বাড়ি করছি, আল্লাহ দিলি সামনে হজও করার নিয়ত আছে। আব্বা 1,000 টাকা দেন, স্কুলে যাবো। কাহাতে কি করবি গেদা? আব্বা স্কুলে টাকা দিয়ে কি করে তুমি জানো না? পরীক্ষার জন্য লাগবে। তাহা দিতে দিতে একবার নিশ্চিত আমি ফইর হয়ে যাবো। কিসের জন্য? এক সাওয়ালের এক স্কুলে দিয়ে মাসে মনে কর বছরে 70 পরীক্ষা দেওয়া লাগে। তারা ভাবে প্রাইভেটে না পড়ালি পারে পরীক্ষা বলে পাসই করে না। আচ্ছা ঘর থেকে লিয়ে জায়গা যা। মার্টিন লিয়ে গেলাম 1,000 টাকা। তো সাদ আলী ভাই, সাওয়াল কিটা লেখাপড়া করেছেন নাকি? হ্যাঁ, আর লেহাপড়ার নামে তো খালি ভাই বাতাবে। মাসে 36 দেওয়া লাগে তার পরীক্ষার ফিস। কাল অনুষ্ঠান দেও 100 টাকা, 21 ফেব্রুয়ারি দেও 200 টাকা। মানে আবার বলে প্রাইভেট না পারলে পরীক্ষা বলে সারা মার্কই দেয় না। এই জন্য মনে করে একবার জীবনে শেষ হয়ে গেছি। যদি এরকম 4-5টা সাল পর লেখাপড়া করার লাগে, আমার নিশ্চিত শালার বিক্রি করে খাওয়ার লাগবে। ভাই সমস্যা নাই, সাওয়াল ফল পড়ালি পারে মনে করেন, টাকা লাগলি পারে ওই তার ফল মনে করেন পরে পাইবেন, সমস্যা নেই। ফলাফল ভাই কি যে পাবো তা তো আমি জানতেছি। সাওয়াল আমার একখান, ওই সাওয়ালটা যদি না থাইল না আমি একবার মরি, শেষ হওয়া যায় কি। আব্বা ও ডরে 50 টাকা তুই রেখে খরচ করো। ফোনটা তার একখান কিনে আছে 2 লাখ দিয়ে, বুঝছো? সাওয়াল আমার এইখানি, এরকম সাওয়াল যদি আর 10-12টা থাইল নি, আমি নিয়ে একবার মনে কর পুরা বাংলাদেশ হাতের মুঠি নিয়ে আসি পাচ্ছি। আচ্ছা বাপ, তুমি যেখানে যাচ্ছি যাও, বেড়াত আসো গে যাও। আচ্ছা আব্বা চলে গেলাম। আর বা আমার খাওয়ার গেলে পারে আমাদের 2-3 টাকা ঠালি যাইও। তোমার আমার বন্ধু বান্ধব গাদি। ভাই সাওয়াল কিরা আপনারই নাকি? কি ব্যবসা ব্যবসা করে নাকি সাওয়ালিটা? ভাই ব্যবসা আল্লাহর মতো মারাত্মক ব্যবসা করে ভাই। এই সাওয়ালে লিতে সুখে আছি। এই যে ধরেন যে গাড়ি বাড়ি যা দেখতেছেন সব আমার এই সাওয়ালের অনুদান। আল্লাহ খুব সুখী রাখছে। ভাই সাওয়াল তো লেখাপড়া বেশি দূর করাইলেন না, কি এমন বিজনেস করে সাওয়াল দিয়ে এত দূর তো বাড়ি ঘর মর করি একবারে উপার উঠে গেছেন ভাই? আরে ভাই, সাওয়ালের মতো সাওয়াল একখানও নি তথা। আমার এই সাওয়াল মনে করো যে ব্যবসা করে যদি আর 5টা বছর আগে করলো নি, তাহলে মনে করে বাংলাদেশ আমার হাতের মুঠি থাকতো ভাই। তো ভাই সাওয়াল ব্যবসা করে বুঝলাম, তো কি এত কোটের ব্যবসা করে যে এত তাড়াতাড়ি বাড়ি গাড়ি সব করে হেলাইছেন? সাওয়াল আমার মালের ব্যবসা করে। তো ভাই মাল বলতে সাওয়াল কি কাঁচা মালের আড়ত মারত আছে নাকি? আরে না, সাওয়াল ব্যবসা হলে আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। কই 2 দিন আগে ভাই আমার হাতে এই মানিকগঞ্জ মারি আইলো, ফরিদপুর মারি আইলো। এই রাতারাতি কিভাবে এত বড় লোক হইলো, যা ভাবছিলাম তাই। ভাই যতই সুখ শান্তি করতেছেন ভাই, যে ব্যবসার কথা শুনতেছি এই ব্যবসা ভালো লয় ভাই। প্রথম পরিণতি ভালো কিন্তু লাস্টের পরিণতিটা ভালো লয় ভাই। ভাই আমি একটুকুনি সুখী হয়েছি, আপনার তো হাদা পড়িছে। আরে ভাই যখন পরীর দেখাইছি মানিকগঞ্জ, ফরিদপুর,
তারপরে আপনার আরিসা এসব যতক্ষণ কাম করি খাইছি, তখন যদি একজনের কাজ ঠেহায় পরি যদি কইছি ভাই 500 টাকা দেন, কয় নাই ভাই কি বলি হাতের অবস্থা খালি, আর তখন একটু আগে থেকে কই পারবেন না নে, তাই তো আমি দিন পারি। আর ভাই এখন 2 টাকার মানুষ হয়েছি আর তো ওই হাদা পড়িছে, এ তোলে আপনাকে ধর্ম। আপনি কথা খারাপ মনে করি পারেন, এখন মনে করেন যে দুজন একসাথে মেলা দিন চলেছি, ভালো একটা সম্পর্ক, তাই আপনার করছি ভাই। এই ব্যবসা ছাড়ি দেন গা ভাই, এই ব্যবসার প্রথম পরিণতি ভালো, কিন্তু লাস্টের পরিণতি ভালো নয় ভাই, ভয়াবহ। কারণ আপনি আমার খারাপ মনে করি পারেন। আবার জ্ঞান দিবি আইছে, এ ভাই তুই বাড়তে পারো তো, তুই বাড়তে পারলে খুশি হবো যা। ভাই রে, আমি তোর যেটা বুঝে গেছিলাম তুই ওটা বুঝলি না ভাই। হয়তো এখন তোর টাকা পয়সা আছে, দিব্যি সুই শান্তি চলতেছিস, বুঝতেছিস না, কিন্তু মনে করে কে টাহা টাহা লয়, আর এই সুকু হারা জীবনের লেগে লয়। একদিন নিশ্চিত পতন হবি, হয়তো এখন নলে 2 বছর পর। এই দিন তোর আমার কথা মনে পড়বে। আজ হয়তো তোর খারাপ লাগছে, তোরা তো মেলা দিন চলাফেরা ছিল, তাই মনে করলাম একটু দেখা করি যাই। আচ্ছা ভালো থাইস, সমস্যা নাই, আর দেখা করিস। শালার বেটা, শালা সকালবেলা মুখটাই নষ্ট করে দিল। একটু সুহিল লাগন পাইছি আর মাটির পুরি হাঁদা দিতে যত সব। ভাই কেউ আসেন নাকি? আমার কিন্তু সাহায্য দেন ভাই, আমি খুব অসহায় লোক। চাঁদালি ভাই না? চাঁদালি ভাই তো ভাই, আপনার এই অবস্থা কে? অবস্থা খুব খারাপ। আপনি যদি যে কথাটা আমার সেই দিন কইছিলেন যদি আমি শুনতেন, তাহলে আজ আমার এই অবস্থা হয় না। আমার অবস্থা খুব খারাপ ভাই। এ তো কিছুদিনের কথা, এই কয়দিনের ভিতরে হয়ে গেল ভাই। আর ভাই সাওয়াল তোটা মনে করেন ধরা পড়ছে ভাই, কত টাকা পয়সা বাড়ি গাড়ি সব বেশিও ওই সাওয়ালের ছাড়ের পেন নেই। আর এখনকার আইন তো মনে করেন যে কোনো 2 নাম্বার করার কোনো অপশনই নাই দাদা। তা আমার অবস্থা ভাই এতই খারাপ, যদি আপনি কথা আমি সেদিন শুনতেন তাহলে আর আমার এই দিনগুলো দেখা লাগতো না। আসলে ভাই আপনার কথাই ঠিক, আমি এখন মনে করেন যে বেড়ায় পিঠ খেয়ে গেছে, আর এখন আমার 10 বাড়ি চা খাওয়া লাগে দাদা। এই দিন যে কথাগুলো আপনি কইছিলাম ভাই, আপনি খুব খারাপ মনে লিখলেন যে ও মনে হয় আমার ভালো দেখতে পারে না। এখন দেখেন শেষ পরিণতি কি হইলো। আগে যে আমার হাতে কাম করে খাইছেন, তাও মনে করেন সুই শান্তি থাকতে পারছেন, ঘরে হুই থাকছেন, নিজের টাকা খাবির পারছেন। আর এখন দেখেন আপনি কি পরিণতি হয়েছে, মানুষের বাড়ির বাড়ির যা খাওয়া লাগে। আমি চাই যে আমার মতো কেউ এরকম মনে করেন যে রাতারাতি বলো কর চেষ্টা না করিয়ে আল্লাহ যার যেভাবে রাহে সেইভাবেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। কারণ এই ক্ষণিকের বড় লোক পাওয়া যে কত কষ্ট, এই জিনিসটা আমি টের পাইছি ভাই। তাই সবার কাছে অনুরোধ, আর কেউ এই 2 নাম্বারে ব্যবসা করবেন না। আল্লাহ যার যেভাবে রাহে ডাইল ভাত খাওয়ালায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন।